হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে বানানো হচ্ছে বাড়িতেই পিৎজা। হ্যাঁ, আমার কিন্তু মাইক্রোওভেন নেই, তবুও আমি পিৎজাটা বানানোর জন্য ট্রাই করছি। প্রথমেই কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ক্যাপসিকাম কুচি আর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। করে নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে ভাজছি ওটাকে। এই যে মোটামুটি ভাজা হয়েই এসছে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার ছেলে আসলে ভীষণ বায়না করে, মাঝে মাঝে এটা করি, কিন্তু কখনো করা হয়নি ভিডিও করা। এই যে এখন সয়া সস দিয়ে দেবো একটু ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে। সয়া সসটা দিয়ে নাড়াবো। এবার আমার কাছে চিকেন আমি ফ্রেশ কিনে আনিনি, সকালের চিকেন ছিল, সেটারই সলিড পিসগুলো কেটে কেটে নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়েই আমি বানাবো। তো চিকেন দেওয়া হয়ে গেছে, এরপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। যেহেতু সয়া সসে একটু নুন নুন ভাব থাকে, সেহেতু অল্প করেই আমি একটু নুন দিলাম। ব্যাস, এর মধ্যে কোনো রকম জল কোনো রকম কিছু অ্যাড করব না, এটা জাস্ট ভাজা ভাজাই হবে। এটা অফ করে দেবো। এবার তারপরে আমি এখানে পিৎজা বেস ব্রেড কিনে নিয়ে এসেছি। এবার ওইটাকে আমি ওটার মধ্যেই আমি করবো। এই যে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। পিৎজা পাস্তা সসটা পুরো ব্রেডের মধ্যে স্প্রেড করে নিতে হবে। এই যে দেখো, আমি স্প্রেড করে নিচ্ছি, যেরকমভাবে একটা চামচ দিয়ে তোমরা যে কোনো জিনিস দিয়েই করে নিতে পারো। এর মধ্যে আমি ওই যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর মাংস, সেইটা আমি এর মধ্যে চারিদিকে দিয়ে দেবো, যেন কোনো জায়গায় না খালি থাকে, সব জায়গাতেই এটা সাজিয়ে দিয়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে খানিকটা অরিগ্যানো দিয়ে দেবো। এটা খুব ভালো ফ্লেভার আসে, মনে হয় যেন এটা পিৎজাই খাচ্ছি। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় সেরকম, আমাদের বাড়িতে সবাই একটু ঝাল কম খায়, ওই জন্য আমি একটু কম পরিমাণেই দিচ্ছি। এরপর এই দেখো, এটা হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে পিৎজার মধ্যে। এর মধ্যে আরও ওই যে স্লাইস চিজগুলো থাকে না, ওগুলোও দেওয়া যায়, কিন্তু আমার অত বাজেট নেই বলে আমি এটুকুই কিনে এনেছি। স্লাইস চিজগুলো আগে দিয়ে তারপরে এই মানে ক্যাপসিকাম ভাজাটা, মানে পেঁয়াজ ক্যাপসিকাম মাংস ভাজাটা দিয়ে তার উপরে এটা দিলে খুব ভালো হয়। না, আমি তো একটাই দিয়েছি, অনেকে চাইলে দুটোও দিতে পারো, যাতে খুব ভালো হয়। মানে যত বেশি চিজ দেবে তত বেশি, আমি একটাই দিয়েছি। তারপরে এই কড়াটা পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে আমি খানিকটা বালি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু মাইক্রোওয়েভ নেই, আমি ওই জন্যই এভাবে করছি। বালির মধ্যে এই যে যেরকম স্ট্যান্ড পাওয়া যায় না, ওই স্ট্যান্ডটা দিয়েছি, দেখছি যে স্ট্যান্ডটা একটু বেশি বসে গেছে, ওই কারণে আমি ওর মধ্যে একটা বাটি দিয়ে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। এই যে পিৎজাটা রেখে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে দেবো ভালো করে, যখনই ধোঁয়া উঠে আসবে বার করে নেবো। তো চলো, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও,